কঠিন এক অনশনে নেমে পড়লো অনির্বাণ রায়কে বাড়ি ফেরানোর জন্য। বন্ধুরা, মিঠিজোড়ার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। অনির্বাণ তার মাকে বলতে থাকে, আমাকে জল খাওয়ার থেকে শুরু করে কোনো কিছুই দেবে না, আমি কোনো কিছু স্পর্শ করব না। তখনই তার মা বলতে থাকে, কেন, তোমার কি হয়েছে? শর্মি তোমাকে কেন খাওয়ার দেবে না? তোমার কি শরীর অসুস্থ? তোমার কি শরীর খারাপ করছে? তোমার যদি শরীর খারাপ করছে বলো, আমি এখনই ডক্টর ডাকি। তখনই অনির্বাণ বলতে থাকে, না মা, আমার কোনো কিছুই হয়, আমি ততক্ষণ অবধি খাওয়ার গ্রহণ করব না যতক্ষণ অবধি রাই আমার জীবনে ফিরে আসছে। তখনই অনির্বাণের মা বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি একবারও আমাদের কথা ভাববে না? একবারও বুঝতে পারছো না যে তুমি যদি না খাওয়ার খাও তাহলে আমরা মা বাবা হিসেবে কিভাবে খাওয়ার গ্রহণ করি? তোমার একবারও কি আমাদের কথা ভাবতে ইচ্ছে হয় না? তুমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভেবে যাও। অনির্বাণ বলতে থাকে, মা, আমি স্বার্থপরতা করেছি বলেই তো রায়ের সঙ্গে এমনটা করতে পেরেছি। রাই যখন আমাকে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে ও কোনোদিন আমার জীবনে ফিরবে না, তাহলে ওর ওই প্রতিশ্রুতিটা আমি কিভাবে ভাঙতে হয় সেটাই দেখছি। ওর ওই জেদ নিজে থেকেই কিভাবে প্রত্যাহার করে সেটাই আমি নিজে দেখিয়ে দেবো। শর্মি বলতে থাকে, দাদা ভাই, তুই এরকম করিস না, তাতে তোর ক্ষতি হবে, আর তোর ক্ষতি হলে রাই খুবই কষ্ট পাবে। তুই তো এটা বিশ্বাস করিস যে তুই যেটা করেছিস সেটা খুবই ভুল, খুবই অন্যায়, আর সেটা ভোলার জন্য রাইকে কিছুটা সময় দিতে হবে। বরং এটাই বলবো, তুই কোনো রকম তোর নিজের জীবনে ঝুঁকি নিস না, অন্যভাবে কোনো উপায় দেয়, তাহলে রাই কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবে না। তাই তুই এমনটা করিস না দাদা ভাই। তোর যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো রায়ের খারাপ লাগবে, আর তুই কি চাস রায়ের খারাপ লাগুক? তখনই অনির্বাণ বলতে, ওর যদি খারাপ লাগে খারাপ লাগুক, এছাড়া তো আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি কাছে। সেই প্রথম থেকে আমি হাত জোড়ো করে থেকে শুরু করে ওর সামনে হাঁটু কেড়ে আমি ক্ষমা চেয়েছি, তা সত্ত্বেও আমাকে ক্ষমা করে দেয়নি। তাহলে তুই বল, এরপর আর কি পথ আছে? যে কোনো মূল্যেই হোক না কেন আমি ওকে আবার আমার জীবনে ফিরিয়ে আনবো, আর তার জন্য চরম থেকে চরমতম মূল্য দিতে হলেও আমি তাতেও রাজি। এই কথা শোনা মাত্রই অনির্বাণের বাবা বলতে থাকে, অনির্বাণ, তুমি কিন্তু বড্ড বেশি এবার জেদ করছো। তোমার এই জেদের কারণে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো বলো? তুমি আমাদের একমাত্র সন্তান, এটা তুমি ভুলে যাও কেন? তখনই অনির্বাণ বলতে থাকে, আমি যে জিনিসটা নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিলাম সেই মানুষটাই তো আমার জীবন থেকে চিরতরে বিদায় নিয়ে নিয়েছে। তাহলে তোমরাই বলো আমি কি করে বাঁচবো? আমার তো এখন শ্বাস প্রশ্বাস নিতেই কষ্ট হচ্ছে, কারণ রায়ের ক্ষোভ অভিমানটা আমি আর এখন মেনে নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে এই চার দেওয়ালের মধ্যে, আর আমি থাকতে পারছি না। আমি নিজেকে কোনোভাবে বরদাস্ত করতে পারছি না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটাও দেখতে আমার ঘৃণা করছে। তখনই অনির্বাণের বাবা বলতে থাকে, তুমি তো অন্যভাবে অন্য কোনো উপায়ে রায়কে এই বাড়িতে ফিরিয়ে আনতে পারো, বলে তুমি এইভাবে খাওয়াটা ছেড়ে দেবে? তখনই অনির্বাণ বলতে থাকে, কিছুদিন করেই দেখি না, তাকেও যদি না মানে বরং নিজেকে শেষই করে ফেলবো। আর তো নিজেকে শেষ করে দিতেই গিয়েছিলাম, সেটা হয়তো বা রায়ের শোনার দরকার ছিল, ও হয়তো বা শোনেনি। তো ভাবছে ওকে ফেরানোর জন্য আমি হয়তো কোনো কিছুই করব না, কিন্তু ওকে ফেরানোর জন্য প্রয়োজনে আমি কিন্তু আমার প্রাণ দিতেও রাজি। আমি ওকে আমার বাড়িতে ফেরাবোই। তুই দেখে নিস। শর্মি বলতে থাকে, ঠাকুর, তুমি আমার দাদা ভাইকে সদ্বুদ্ধি দাও, ও এমন কিছু করে না বসে যাতে ওর নিজেরই ক্ষতি হয়ে যায়। তখন রাইও কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়ার নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেক দিন আমি মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ব্লগ ভিডিও শেয়ার করি, তো প্লিজ আমার ব্লগ ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। তো আশা করব তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখ রাধা গোবিন্দের আশীর্বাদে সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। সন্ধে হয়ে আসছে আর বৃষ্টিও এখন একটু থেমে গেছে। গরু ছাগল বাইরেই আছে, চিৎকার করছে, বাছুর মানে দুধ দোয়ানো হয়নি। তো সত্যি কথা বলতে কি জানো তো, আজকে সারাদিন খাইনি, তো কিছু করতে ইচ্ছে নেই। তবুও কিন্তু মেয়েরা বলছে যে ওদের কিছু তৈরি করে দিতে হবে, মানে না খেয়েও তবুও তৈরি করে দিতে হবে। কারণ কি বলো তো, মানে না করে দিলে মেয়েদের আবার মন খারাপ হয়ে যাবে। তো যাই, তো এতক্ষণ কিন্তু বাড়িতে সন্ধ্যা দিয়ে গরুর দুধ দুইয়ে দুধ যেখানে দেওয়ার সব দিয়ে তারপর কাজ শেষ করে এখন চলে এসেছি। তো পুরো 1 কিলো ময়দা নিয়ে এসেছি, আর 1 কিলো ময়দাতে আমি কিন্তু এই যে দেখো এখন মেখে নিয়েছি ভালো করে ময়ান টয়ান দিয়ে। আর ওইদিকে দেখো দুটো ছোটরা না এখান থেকে কিছুটা নিয়ে ওরা কি করছে দেখো, ওদের মতো করে খেলা করছে।
তো যাই হোক, একাকেই তো করতে হবে, আর সারাদিন কাজের পর তো সেই রাত 9টা 10টা পর্যন্ত রাঁধতে ভালো লাগে না। যত তাড়াতাড়ি পারি রান্নাটা করে নিলে যেন ভালো হয়। তাই এই দিকে কী করছি, বেলে দুটো তেলও গরম করতে মানে তেল কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে দেখে দুটো কোনো রকম ভেজে ওখানে দিয়ে দিলাম। আবারও দুটো এরকম বেলে নেব, আবারও দেব। আর দেখো আজকের কিন্তু মানে লুচিগুলো এত সুন্দর সুন্দর ফুলছিল, তোমাদের কি বলবো, তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। তো প্রত্যেকটা লুচি আজকের ফুলেছিল ফার্স্ট থেকে লাস্ট। আর ওইদিকে দেখো এক পিঠ লউঠে আমি এখন চলে এসেছি, আবার কটা বেলে নিয়ে আবার তুলে দেব, এইভাবেই ভাজবো। তো মেয়েকে ডাকলাম, কি বলতো, যে কোনো কাজ একার দ্বারা ভালো লাগে না। তো সাইডে মেয়ে পড়াশুনো করছিল, তো ওর সামনেই পরীক্ষা, বললাম একটু আয়, তো একটু হেল্প করে দিচ্ছে, তাহলে কি বলতো তাড়াতাড়ি হয়ে যায়। আর এই কারণে এইদিকে দুটো বেলে নিচ্ছি, আর ওইদিকে তেলও কড়াইতে বসে আছে, দুটো ভেজেও নিচ্ছি। তো এইভাবে করছে, সাইডে মেয়েও হেল্প করছে, তোমরা বুঝতে পারছো। তো এইগুলো না, এই জন্য সারাদিন কাজের পর ইচ্ছে করে না, তবুও মেয়েরা যখন বায়না করছে, বিশেষ করে আমার ছোট মেয়ে তো খুব অসুস্থ, আর ও কয়েকদিন কিছু ওর মুখে লাগছে না, এখন মোটামুটি সুস্থ। তো ওই বলছে আমাকে তাড়াতাড়ি ভেজে দাও, আমি খাবো। ওর যেন মনে হচ্ছে আজকের আমি অনেক খেয়ে নেব, কিন্তু পারবে না। তো ওইগুলো আমার হয়ে গেছে, আবারও আমি দিয়ে দেবো, ওইগুলো তুলে নিলাম, এইভাবে সবগুলো আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিন্তু আজকে লুচিগুলো প্রত্যেকটাই ফুলেছিল, এত সুন্দর সুন্দর হয়ে ফুলেছিল, তো পুরো কড়া ভর্তি হয়ে গিয়েছিল। তো যাই হোক, সেই ছোট মেয়েই খুব বায়না করছে, মা তাড়াতাড়ি ভেজে দাও। আর সঙ্গে তো তরকারি করেছি, আজকে কি করেছি, পেঁপে ছিল, পেঁপে আলু আর ডাল দিয়ে ডালনা করেছি, ওইটা দিয়েই সবাই লুচি খাবে। আর আজকে যেহেতু আমার ব্রত, সেই কারণে আমি কিন্তু এইগুলো খাবো না। আর কিছুটা হয়ে গেছে, তাই কিরণ সোনা আর এই যে ছোট্ট মেয়ে, এদেরকে দিয়ে দিচ্ছি। মেয়ে অধীর আগ্রহে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে কখন মা দেবে, তখনই খাবো। তো যাই হোক, হয়ে গেছে বলে ওদেরকে কয়েকটা দিয়ে দিলাম, ওরা খেতে শুরু করেছে। তো ওরা খাক, আর ওইদিকে এখনও ভাজতে বাকি আছে, তো আমি ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে।